কিন্তু যারা সেই দিন ঐশ্ব বাণী শুনছিল তাদের অনেকের অন্তরে খ্রিস্ট বিশ্বাস তো ততক্ষণে জেগে উঠেছে। ফলে পুরুষ শিষ্যের মোট সংখ্যা তখন 5,000-এর মতোই হয়ে দাঁড়ালো। পরের দিন ইহুদিদের সমাজ নেতারা, প্রবীণেরা ও শাস্ত্রীরা এসে জেরুসালেমে সমবেত হলেন। তাদের সঙ্গে এলেন মহাযাজক আন্না, কাইফা, যোহন ও আলেকজান্ডার এবং মহাযাজক বংশের সমস্ত লোক। পিতর ও যোহনকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা জিজ্ঞাসা করলেন, বলো, কোন শক্তিতে কার নামে এ কাজ করছো তোমরা? পিতর তখন পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বলে উঠলেন, শুনুন জাতির নেতারা, শুনুন প্রবীণেরা, একজন পঙ্গু মানুষের যে উপকার আমরা করেছি সেই সম্বন্ধে আজ যখন আমাদের জেরা করা হচ্ছে, যখন এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে যে কেমন করে সে সুস্থ হয়ে উঠেছে, তখন আপনারা সকলে এবং ইসরায়েল জাতির সকলেই জেনে রাখুন, নাজারেতের সেই যীশু খ্রিস্টের নাম শক্তিতেই, যাকে আপনারা ক্রুশবিদ্ধ দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তারই শক্তিতে এই লোকটি এখন আপনাদের সামনে সুস্থ দেহে দাঁড়িয়ে রয়েছেন। তিনিই তো সেই প্রস্তরটি যা আপনারা গৃহ নির্মাতারা তুচ্ছ করেছেন, অথচ যা হয়ে উঠেছে সংযোগ প্রস্তর। হতে পাঠ, হে প্রভু তোমার মহিমা হোক। পুনরুত্থানের পরে যিশু শিষ্যদের কাছে আবার দেখা দিয়েছিলেন, এবার টাইবেরিয়াস সাগরের তীরে। তিনি এবার দেখা দিয়েছিলেন এইভাবেই: সিমন পিতর, যমস নামে পরিচিত টমাস, গালিলিয়ার কানানগরের নাথানায়েল, জেবেদের দুই ছেলে এবং যিশুর আরো দুজন শিষ্য তখন সকলেই একসঙ্গে ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অন্যেরা বললেন, চলো, আমরাও তোমার সঙ্গে যাব। তারা তখন বেরিয়ে নৌকোয় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। তখন সবে ভোর হয়েছে, এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু, শিষ্যরা তা বুঝতে পারলেন না। যিশু তাদের বললেন, ছেলেরা, তোমরা কি মাছ ধরেছ কিছু? তারা উত্তর দিলেন, না। তিনি বললেন, নৌকার ডান দিকে একবার জালটা ফেলো তো, তাহলে তোমরা কিছু পাবেই। তাই তারা জাল ফেললেন। এত মাছ উঠল যে জালটা আর তোলাই গেল না। তখন যিশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সেই শিষ্য পিতরকে বলল, উনি প্রভু। সিমন পিতর যখন শুনলেন যে উনি প্রভু, তখনই তিনি তার উপরের পোশাকটা গায়ে জড়িয়ে নিলেন, কারণ তিনি তখন খালি গায়ে ছিলেন। ঝাঁপিয়ে পড়লেন। অন্যান্য শিষ্যেরা মাছ ভর্তি জালটি টানতে টানতে নৌকো করেই ফিরে এলেন। তারা তখন ডাঙা থেকে বেশি দূরে নয়, কম বেশি 200 হাত দূরে ছিলেন। ডাঙায় পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কাঠ কয়লার আঁচ জ্বলছে, আর উপর চাপানো রয়েছে কিছু মাছ, পাশে রয়েছে কিছু রুটি। যিশু তাদের বললেন, যে মাছ তোমরা এইমাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। সিমন পিতর তখন নৌকায় উঠে জালটি ডাঙায় টেনে তুললেন। বড় বড় মাছে ভর্তি সেই জালটিতে সব শুদ্ধ 153টি মাছ ছিল। অথচ অতগুলো মাছ থাকা সত্ত্বেও জালটি একটুও ছিঁড়ে যায়নি। যিশু তখন তাদের বললেন, এসো, তোমরা এবার সকালের খাওয়াটা সেরে নাও। শিশুদের কেউই তাকে জিজ্ঞেস করতে সাহস করল না যে আপনি কে।
তাদের আর জানতে বাকি ছিল না যে তিনি প্রভু। যিশু তখন এগিয়ে এলেন এবং নিজেই সেই রুটি নিয়ে সকলের হাতে দিলেন। তারপর সেইভাবে মাছও দিলেন তিনি। মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন। প্রভুর মঙ্গল সমাচার। কৃষ্ণ প্রভু, তোমার প্রশংসা হোক। শুভ পাস্কা সবাইকে। হ্যাপি ইস্টার। মন খারাপ? খ্রিস্ট পুনরুত্থিত, হালেলুয়া। ওকে, আমরা সেই পুনরুত্থান কালে রয়েছি, পুনরুত্থান অষ্টাহে। আর যিশুর উপস্থিতি মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার পরে আমরা উপলব্ধি করি, যেভাবে শিষ্যরা দেখেছিল সেটা থেকে আমরা বিশ্বাসের আত্মার দৃষ্টি দিয়ে যিশুকে দেখতে পাই আমাদের মাঝে। আজকের এই খ্রিস্ট জাগের উদ্দেশ্যগুলো শুনেছি এবং আজকের পাঠের আলোকে কয়েকটা পয়েন্টের উপর একটু সহভাগিতা করতে চাই। প্রথম যে বিষয়টা বলতে চাই সেটা হলো ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন এটা আমাদের খ্রিস্টীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ আদর্শ বা বৈশিষ্ট্য, মূল্যবোধ। ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞ হওয়া, এটা হলো আমাদের জন্য প্রথম খ্রিস্ট শিষ্যের পরিচয়। আমরা যদি আমাদের জীবন দেখি, আমাদের বাস্তবতা দেখি, কত কিছু বলতে গেলে সমস্ত কিছুই আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে যাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন জনের মধ্য দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। তাহলে এটা যদি আমি উপলব্ধি করতে না পারি যে আমার এই জীবনে এই সমস্ত কিছু ঈশ্বরের দান, তাহলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে থাকি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। অসুস্থ হই, সুস্থ হয়ে যায়, বেকারত্বে ভুগি, আবার কাজ হয়, খাদ্যাভাবে ভুগি, আবার খাদ্যের সংস্থান হয়, বিভিন্ন সমস্যায় পড়ি, সেগুলো থেকে আবার মুক্ত হই। তাহলে এই যে ঘটনাগুলো দিনের পর দিন আমাদের জীবনে ঘটে যাচ্ছে, সেটা যদি আমরা চিন্তা করি যে আমার শক্তি দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার সামর্থ্য দিয়ে হয়েছে, সেটা বোধহয় সব সময় সম্ভব না। আমাদের চেষ্টা, আমাদের সামর্থ্য অবশ্যই আছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, তার অনুগ্রহ ছাড়া আমরা এগুলো অতিক্রম করতে পারি না। সেই জন্যে কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ দেওয়া, এটা আমাদের জন্য প্রথম একটি কাজ। এই কাজটা এত গুরুত্বপূর্ণ যে যিশু নিজেও বলেছেন। মনে আছে লোকের লেখা মঙ্গল সমাচারে যে কয়জন রোগীকে যেন সুস্থ করেছিল? 10 কুষ্ঠ রোগীকে কয়জন যেন ছিল? 10 জন 10 জন। 10 জন কি নিরাময়তা লাভ করেনি? করছিল, বলেছিল হ্যাঁ করেছে। কয়জন ফিরে আসলো ধন্যবাদ দিতে? একজন। আর বাকি 9 জন কোথায়? একই কথা ঈশ্বর আমাদের যে আজকে বলেন যে আমাদের জীবনে কত আশীর্বাদ আমরা পেয়ে যাচ্ছি বিভিন্নভাবে। কতবার সচেতন হয়ে ঈশ্বরকে বলি বা দিন শেষে ঈশ্বরকে বলি প্রার্থনায়, নীরবতায়, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। আজকের দিনটি ছিল আমার জীবন অনেক আশীর্বাদের, অনেক অনুগ্রহের, তোমাকে ধন্যবাদ। দিনে, সপ্তাহে, বছরে আমরা এইভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। অনেক কারণ আছে ধন্যবাদ দেওয়ার, কিন্তু আমরা অনেকবার সেটা উপলব্ধি করি না, বিদায় দেই না। সেজন্যই আমরা শুনবো সবসময় সে বাকি 9 জন কোথায়? বাকি 9 জনের মধ্যে আমরা পড়ে যাই, আমরা কি সে একজনের মধ্যে পড়তে পারি না? তাহলে আজকে এই পরিবারে ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরকে। তারা অনেক উপলব্ধি করেছে যে অনেক আশীর্বাদ পেয়েছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, বিভিন্ন সমস্যায় পড়েছে, সমস্যার মুক্ত হয়েছে, বিভিন্নভাবে সফলতা আসছে। সেজন্য তারা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে। সেটা আমাদের প্রত্যেকেরই একটা খ্রিস্টের জীবনে আদর্শ হওয়া দরকার। আর দ্বিতীয় পয়েন্টটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান। যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। বিশ্বাস করি? বিশ্বাস করি? করি। হালেলুয়া, জোরে বলেন। হালেলুয়া। ইয়েস, যিশু পুনরুত্থান করেছেন, তাহলে আমরা তো নীরব থাকতে পারি না, সরব হইতে হবে। যিশুর পুনরুত্থানের কাহিনী, পুনরুত্থানের গল্প জনে জনে, ঘরে ঘরে বলতে হবে, সাক্ষ্য দিতে হবে, এটা দরকার। যিশু তো পুনরুত্থান করেছেন, সেই পুনরুত্থান রোববার থেকে আমরা প্রতিদিনের পাঠে সেগুলো বিভিন্ন
চিহ্ন দেখছি, বিভিন্ন ঘটনার কথা জানি, যেগুলো থেকে বোঝা যায় যিশু পুনরুত্থিত হয়েছেন। শূন্য সমাধি, ওই 10 স্বর্গদূতে সাক্ষ্যদান, এবং বিভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তিনি দেখা দিয়েছেন মাগদা মারিয়াকে, দেখা দিয়েছেন শিষ্যদের। কতজনকে দেখা দিয়েছেন? শতজনকে, এত জানি না। মঙ্গল সমাচারে বলা হয় কয়েকজনের কথা, 11 যে মাগদা মারিয়াকে দেখা দিলেন, শিষ্যদের দেখা দিলেন। এইভাবে আমরা দেখতে পারি। বিশেষত পৌল বলেছেন সুনির্দিষ্টভাবে যে 70 জনেরকে তিনি দেখা দিয়েছিলেন। প্রথম করিন্থী 1:15 বলা হয়েছে যে যিশু 500-রও বেশি মানুষকে দেখা দিয়েছেন। এবং সবার শেষে পল, তিনি নিজেকে মনে করেন অযোগ্য, অকালজাত, বলছেন যে আমাকেও দেখা দিয়েছেন। এই যে যিশু পুনরুত্থিত হয়েছেন, দেখা দিয়েছেন, এবং আমাদের বিশ্বাসের দৃষ্টিতে সেই যিশুর দিকে তাকালে বুঝতে পারি যিশু আমাদের সামনে আছেন, আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে তাকে স্থান দিচ্ছে। তাহলে সেই সচেতন উপলব্ধিটা যদি আমরা করতে পারি, আমরা বিশ্বাস করব ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ যে যিশুকে আমরা বিশ্বাস করেছি, যে যিশুকে পরিত্রাতা হিসেবে মেনেছি, যে যিশুকে ঈশ্বর পুত্র হিসেবে গ্রহণ করেছি, যে যিশু নিজেই ঈশ্বর, তিনি আমার জীবনকে প্রভাবিত করেছেন, রূপান্তরিত করেছেন, এবং আমাকে কখনো ছেড়ে যাবেন। তাহলে এটা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আশার বিষয়। ঈশ্বর তোমাকে ধন্যবাদ বলতে পারবো, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ যিশু। এবং সাধু পৌল বলছেন যিশুর পুনরুত্থান যদি নাই ঘটতো তাহলে আমাদের বিশ্বাস মৃত। আমরা এই যে প্রচার করি সেটার কোনো মূল্য নেই। যিশু পুনরুত্থিত হয়েছেন বলেই আমাদের এই সমস্ত কিছু মূল্য আছে, মূল্যবান। যিশু বিশ্বাসের রহস্য ঘোষণা করে প্রভু তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। উন্নতি করে খ্রিস্টের দাহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে ত্যাগ করতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলের ভিত্তিতে তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের বিশপ ইম্মানুয়েল রোজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমে পূর্ণতায় করে তোলো। তোমার সেবক জন নরেন, রাজেন এবং পূর্ণপিতা ফ্রান্সিস এবং সেবিকা তেরেজা কথা স্মরণে রেখো। তাদেরকে তুমি এই সংসার থেকে তোমার কাছে ডেকেছ, বর প্রদান করো। তারা যেমন তোমার পুত্রের মৃত্যু সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছে, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সঙ্গে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্যারি শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি।
এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার সঙ্গে দাঁড়িয়ে মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসব প্রিয়জনেরা দৃঢ় বিশ্বাস ও ভক্তি নিয়ে বিশ্ব মানব জাতির নামে বিশেষভাবে তাদের কথা স্মরণ করছি, তাদের এবং পরিবারের মঙ্গল কামনা একসঙ্গে বলি যে আমাদের স্বর্গস্থিত তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্মরত আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীদের ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পরিচালিত করো না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। করুণাই করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যেক আমাদের শান্তি প্রদান করো। তুমি তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেমের শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমাদের শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব পাচ্ছ, যুগে প্রদান করে। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা একে অন্যকে শান্তি শুভেচ্ছা প্রদান করি। পাপহর খণ্ড তারা যারা আমি স্বাভাবিক বুঝের মন্ত্র
তারা যেন তারই পুনরুত্থানের আনন্দেও আনন্দিত হতে পারে। এই আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। এই পবিত্র কিছু দাগ শেষ হয়েছে। হালেলুয়া, 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 হালেলুয়া। সবাই বলবো ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখছি যে ধন্যবাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আর এই পরিবারের ধন্যবাদের কথা, তারপরে তার মনের কথা এখন প্রকাশ করবেন শ্রদ্ধা। সবাইকে নমস্কার। সদ্য পরম বিশপ, আপনাকে নমস্কার। ফাদারগণ, সিস্টারগণ, আপনারা এবং আমার আত্মীয় স্বজন আর প্রতিবেশী যারা সবাই কষ্ট করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের পরিবারে ধন্যবাদের সবার যে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমি আমাদের এই পরিবার থেকে চিরকৃতজ্ঞভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন কষ্ট করে, আর আমাদের এই পরিবারের পক্ষে আপনারা ঈশ্বরের কাছে আমাদের জন্য যে প্রার্থনা করেছেন, আমি বিশ্বাস করি এই প্রার্থনা আমাদের পরিবারের পক্ষেও হয়ে থাকবে। আপনাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর এরপরে আপনাদের জন্য সামান্য কিছু আয়োজন আছে, আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে খাবেন। যদি এর মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা বিষয় বলতে চাই, বাড়ি এখানে আসলে বাড়ির ছোট তাই বেশি মাছ বাড়ি খাটবে না। হ্যাঁ, আমার বড় দাদা বৌদি ওদের আসার কথা ছিল, ওরা কাজের জন্য আসতে পারেনি। আর আমাদের একমাত্র ভাস্তি ও, আর এখানে যেটা দাঁড়িয়েছিল ওটা ওই দাদার ছেলে, একটা ভাইস্তা আর একটা ভাস্তি। আমার অনেকগুলো নাম ঠিকানা নাই। আর আমাদের একমাত্র নাতনি, অর্থাৎ আমার দিদির ঘরের ছেলে আর ছেলের বউ আর নাতনি, ওদের আসার কথা ছিল, ওর পথ রয়েছে তাই আসেনি। আমরা দুঃখ প্রকাশ করছি, আমিও ভুলে গেলাম। ওর জন্য প্রার্থনা করবেন। আমাদের একমাত্র নাতনি, ওর নাম হচ্ছে অরিত্রী, ওর জন্য প্রার্থনা করবেন। আর আমিও ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন, অনেক কৃতজ্ঞ এবং অনেক খুশি। অনেকজন মানুষকে যাদেরকে ছোটবেলায় দেখেছি আজকে দেখলাম আবার অনেক বছর পর, তাই ভালো লাগছে আর খুব খুশি। আর বিশপ মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে যখন দাদাদের বাড়ির পক্ষ হয়ে বলেছিলাম এই ধন্যবাদের এই অনুষ্ঠানের কথা, তখন বিশপ মহোদয় সম্মতি দিয়েছেন এবং এদিক সেদিক করে আমাদের জন্য এই দিনটা বের করেছেন। তাই আমি আমাদের পরিবারের পক্ষ থেকে বিশপ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর ফাদারগণ এসছেন আমাদের সাথে। ফাদার লিটন, একটু পরিচয় করিয়ে দেই, উনি ফাদার লিটন ফ্রান্সিস গমেজ, উনি আমাদের গৌরনদী ধর্মপল্লীর পালপুরোহিত। পরে হচ্ছেন ফাদার সুভাষ সিলভেস্টার ফুলিয়া, উনি গত বছর ফাদার হয়েছেন। উনি থাকেন আমাদের সেন্টারে ক্যাথিড্রাল প্যারিশের সহকারী পালপুরোহিত। আর আমার বাম পাশে যিনি আছেন উনি হবেন আমার বস। কারণ বস এই জন্য, আমি যখন রিজেন্সি করেছি ব্রাদার হিসেবে, ব্রাদার স্বপনের মতো, তখন আমি ফাদারের সঙ্গে ছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি। তখন খাগড়াছড়ি প্যারিশ হয়নি, এখন আলাদা ডায়াসিস হয়ে গিয়েছে। এবং আমি আবার যখন নারকেল বাড়িতে আমার প্রথম দ্বিতীয় পালপুরোহিত ছিলেন ফাদার। এখন আবার আমরা দুজন একসঙ্গে থাকি মাটিভাঙ্গা প্যারিশে, তাহলে ফাদার আমাদের সঙ্গে আছেন এবং আমি বলি আমাদের গুরু এবং আমার বস। তাহলে প্যারিশে উনি আমাকে রক্ষা করেন, আমাকে দেখে শুনে। আর আমাকে সবাই চেনে, আমি মিলন, আপনাদের মিলন। অনেক বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি, এই আর কি। আর ইনি হচ্ছেন আমাদের বরিশাল ডায়াসিসের বিশপ মহোদয়। ওনার নাম হচ্ছে পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। তাহলে ইম্মানুয়েল আশা করি সবার মনে থাকবে, কারণ ইম্মানুয়েল তো আমরা সবাই জানি। ইম্মানুয়েল মানে কি? আমাদের শহীদ ঈশ্বর। তাহলে সবার এই নাম মনে থাকবে, অনেক নাম মনে রাখতে পারে না সেটা। আর আমাদের সঙ্গে আছেন একেবারে শেষ ফাদার
ফাদার চার্মিন সঞ্চয় গোমেস, উনি ঘোড়ারপাড় প্যারিশের পাল পুরোহিত এবং আমার পাল পুরোহিত, কারণ আমাদের বাড়ি ঘোড়ারপাড় প্যারিশের আওতায় পড়েছে। আর আমাদের বরিশাল থেকে এমসি সিস্টারগণ এসছেন, গৌরনদীর কেলেসি সিস্টার পার্কের এসছেন, ঘোড়ারপাড় থেকে সিস্টার এসছেন এবং বরিশাল থেকে সিস্টার এসছেন। আমাদের অফিসের কয়েকজন স্টাফ এসছেন যারা আমাদের সঙ্গে কাজ করে বিশ্ব ডাইসিসের অফিসে। কারিতাসের কয়েকজন এসছেন আমাদেরকে, এবং এই গ্রামে আমার দাদা দিদি, আমি অনেককে চিনি না কারণ অনেক বছর আগে চলে গিয়েছি এখান থেকে। আমার পরে যারা এসছে তাদের বেশি চিনি না, তাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই শ্রদ্ধা ও আর একজন আছে, ওর জন্য বিশেষ প্রার্থনা করবেন কারণ উনি ব্রাদার মানে রিদেন আমাদের জন্য প্রস্তুতির একটা সময় প্যারিসে থাকেন ব্রাদার, তাহলে ওনার জন্য প্রার্থনা করবেন যেন উনি ফাদার হতে পারেন। তার জন্য সব কিছুর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই মানুষকে দেখতে অনেক যুবক দেখা যায়, কিন্তু আমি 35 বছর আগে যেরকম দেখেছি আজও সেরকম। এবার ওনাকে আমি ওনার ভালো নামও জানি না, সারা জীবন শুনেছি টিপু দাদু, এখন জানি আর একটা টিপু সমদ্দার, আমাদের শ্রদ্ধাভাজন দাদু টিপু সমদ্দার। পাশেই বাড়ি ওনার, পীরের পাড়। উনি চার্চ অফ বাংলাদেশের জোবার পাড় প্যারিসের একজন সদস্য, জোবার পাড় যে চার্চ অফ বাংলাদেশের ওখানে একজন সদস্য এখানে এসেছে। তাহলে আমাদের উদ্দেশ্যে কিছু বলবো, কথা বলবো, খুব বিরতি করবো না। আমি ফাদারদের ধন্যবাদ দিই যে আপনারা আসলে এখানে সবই নন খ্রিস্টান, অল্প কিছু খ্রিস্টান, আপনারা যে প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এই জন্য সত্যি আমি কৃতজ্ঞ। এবং বিশেষত এই যে ফাদার এর ভাইটির বাবা ছিল আমাকে মাত্র 2 বছরের বড়, আমার বয়স খুব কম, 88 বছর বয়স, বুঝছেন। আসলে এই যে হলো একটা ঈশ্বর দত্ত দান, একজন ফাদার হওয়া, একজন পুরোহিত হওয়া, একজন ধর্মযাজক হওয়া, এটা ঈশ্বরীয় দান। এইটা ধনীতে বড় করে বড় অর্থে হইতে পারে না। আমি ধন্যবাদ দিই এর বাবা কাকা, সত্যি আমার সমবয়সী ছিল, ওর বাবা আমার কাছে ছিল, ওর কাকা একটু ছোট ছিল। এদের প্রতিষ্ঠানের যে আশীর্বাদ, ওই একটা গানে আছে না, যেন ভুলিয়া না যাই, যেন ভুলিয়া না যাই, অনন্তকাল দয়া তোমার অনন্তকাল চাই। আজকে আমি ফাদারকে ধন্যবাদ দিই। এই যে আমাদের কি বলবো, বিশ্ববর্ষে বলবো, এই যে ফাটকাটে বিচার যে ধর্ম যেটু ব্যাখ্যা করছে, সত্যি আমার অন্তরে ধরছে। কথা একটাও বলা যায়, কিন্তু কথা যদি সারমর্ম বলা যায়, অল্প যদি বলে তাতে মানুষের পরিতৃপ্ত হয়। কথা বলে না, তরকারি যদি অনেক রান্ধে অখাদ্য হয়, পেটে খাইলে তৃপ্তি মেটে না। আর যদি সুন্দর রান্না হয়, একটু খাইলে মানুষ পরিতৃপ্ত হয়। আমি আপনাকে ধন্যবাদ দিই, আপনি যতদিন এই জগতে আছেন ঈশ্বরের কাজ করার জন্য আপনার ঈশ্বর অনেক আশীর্বাদ করে। ধন্যবাদ সবাইকে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আরও কথা ছিল আমি বলবো না, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।
ভুলিয়া না যায়, ভুলিয়া না যায় যেন, ভুলিয়া না যায়। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন। এসো প্রার্থনা করি। হে প্রভু যিশু, 3 দিন কবরে শায়িত থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শরণভূমি। আবার এই কবর থেকেই পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনের উত্থানভূমি। বিনতি জানাই, যতদিন না জগতের সেই শেষ দিন আসবে, যতদিন না আমাদের এই প্রিয়জন জন নরেন এবং তেরেজা তোমার সঙ্গে পুনরুত্থিত হন, ততদিন এই কবর যেন তাদের বিশ্রাম ভূমি হয়ে থাকে। শেষে তারা যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমার এই আলোর রাজ্যে চিরকাল বাস করতে পারেন। হে যিশু, শোনো আমাদের প্রার্থনা। তুমি জীবন, তুমি পুনরুত্থান, যুগে যুগান্তরে। আমেন। তোমাদের স্বর্গস্থপিত তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাকে দাও, এবং আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষায় দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। সালাম মারিয়া, প্রসাদ পূর্ণ তুমি তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে গুণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে প্রার্থনা করো। আমেন। পবিত্র চিত্তের জয়, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে শুধু হইবে। আমেন। পরম পবিত্র যিশুর হৃদয়, আমাদের প্রতি সদয় হও, মারিয়া নিষ্কলঙ্কার হৃদয়, আমাদের মঙ্গল প্রার্থনা করো, সাধু জোসেফ, আমাদের মঙ্গল প্রার্থনা করো, সাধু ফ্রান্সিস জেভিয়ার, আমাদের মঙ্গল প্রার্থনা করো, পূজ্যপুত্র সাধু তেরেজা, আমাদের মঙ্গল প্রার্থনা করো, স্বর্গীয় সকল সাধু সাথীগণ, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পরলোকগত ভক্তবৃন্দ আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের এবং এই খবরগুলোকে আশীর্বাদিত করুন। আমেন।